নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার। খবর বাংলা জলপাইগুড়ি থেকে শহরের প্রতিটি খবর এখন আপনার হাতের মুঠোয়। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জেলা জুড়ে রাজনৈতিক দলগুলির প্রচার ক্রমশ তীব্রতর হচ্ছে। হাতে গোনার কয়েকদিন বাকি থাকায় প্রচারে বাড়তি গতি এনেছে শাসক দল তৃণমূল কংগ্রেসও। জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ দাস প্রতিদিন সকাল থেকেই শহরের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে জনসংযোগে নেমেছেন। দলীয় কর্মী সমর্থক এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরদের নিয়ে তিনি প্রতিটি এলাকায় পৌঁছে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন, তাদের অভাব অভিযোগ শুনছেন এবং সমর্থন কামনা করছেন। বৃহস্পতিবার দুপুরে জলপাইগুড়ি পৌরসভার 16 নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হয় এক বিশেষ প্রচার কর্মসূচি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওয়ার্ডের কাউন্সিলর তিয়াস সিনহা গোস্বামী এবং জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক অভিজিৎ সিনহা। তাদের নেতৃত্বে প্রার্থী কৃষ্ণ দাসকে নিয়ে তৃণমূল কর্মী সমর্থকেরা ওয়ার্ড জুড়ে প্রচার ও জনসংযোগে অংশ নেন। প্রচারের সময় প্রার্থী কৃষ্ণ দাস ওয়ার্ডের প্রতিটি মানুষের কাছে গিয়ে করজোড়ে প্রণাম জানিয়ে আশীর্বাদ প্রার্থনা করেন। স্থানীয় বাসিন্দারাও তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। কোথাও ফল, কাজু, কিশমিশ দিয়ে আপ্যায়ন, আবার কোথাও ফুল ছিটিয়ে স্বাগত জানানো হয় প্রার্থীকে। পুরো কর্মসূচি জুড়ে ছিল উৎসব মুখর পরিবেশ ও মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে প্রচারের তাপমাত্রা। রাজনৈতিক মহলের মতে শেষ মুহূর্তের এই জোরদার প্রচারই ভোটের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বাবা ঘরে দে মাথা দি দারুণ দারুণ যেভাবে সারা মানুষ যেভাবে এই রোদের মধ্যে বাইরে চলে আসতেছে, বাড়ায় আসতেছে, যেভাবে আশীর্বাদ দিচ্ছে, তাতে সত্যিকারে মাদের আশীর্বাদ তো আমি ভুলবো না কখনো না। এটা কখনো বিফলে যাবে না মায়ের আশীর্বাদ। আমি শিক্ষার ব্যাপারে সব থেকে জোর দেব। স্মার্ট সিটি হিসাবে যেটা রোজগারের জন্য সেটা আমার ভাবতে হবে। শহরকে আমাদের আরও বড় করতে হবে। যে চিন্তা ভাবনা আছে যে শহর যদি আমরা কর্পোরেশনে নিয়ে যাই, আয়ের উৎস বাড়বে এবং শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমার ড্রেনের ব্যবস্থা ভালো করতে হবে, আমার স্মার্ট ডাস্টবিন আমাকে করতে হবে এবং যাতে নতুন একটা ব্লক আমরা করতে পারি, কলেজ 2টা করতে পারি, বিশ্ববিদ্যালয় করতে পারি, এসব আমার পরিকল্পনা আছে। শিক্ষায় যদি উন্নত না হয়, আর্থিক যদি ডেভেলপ না হয়, কখন একটা শহর গড়ে উঠবে না। কখন আমাদের পদযাত্রা হলো আগামী যে 23শে এপ্রিল বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচনে যিনি প্রার্থী কৃষ্ণ দাস মহাশয়, উনি আজ আমাদের ওয়ার্ডে পদযাত্রা করবেন। সুভাগ আশাবাদী মানুষ যেভাবে এসে ঘর থেকে স্বতঃস্ফূর্তভাবে ওনার সাথে হাত মেলাচ্ছে বা তাদের যে ভালোবাসা দেখাচ্ছে, তাতেই আমরা বুঝতে পারছি যে আমরা 100 ভাগ আশাবাদী যে এবার উনি বিপুল ভোটে জয়ী হবেন। কারণ মানুষের আবেগ এবং মানুষকে জড়িয়ে নিচ্ছে এবং উনি বারবার একটা কথা বলছে, আমি জলপাইগুড়ি মানুষের কাছে ঋণী, আমাকে আরও বেশি কাজ করতে হবে এবং কাজ হবে। কাজের মানুষ কথা দিয়ে কথা রাখার লোক। সুতরাং আমরা জানি কৃষ্ণ দাস বিপুল ভোটে জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্র থেকে প্রায় 20,000-এর বেশি মার্জিনে জিতবে। সারা মানুষের যা উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে তাতে মনে আমরা নিশ্চিত যে কৃষ্ণ দাস জিতছেন। প্রথম কথা হচ্ছে, মানুষের মধ্যে তৃণমূল কংগ্রেসের প্রতি একটা ভালোবাসা সবসময় ছিল এবং আছে। আমরা যেটা ভাবছিলাম যে শুধুমাত্র মহিলারা তা নয়, ইয়াং ছেলেপেলে যারা আছে 15 থেকে 40 বছরের মধ্যে যাদের বয়স, তাদের মধ্যেও প্রচুর উদ্দীপনা। তারা 2 হাত তুলে কৃষ্ণ দাসকে আশীর্বাদ দেওয়ার জন্য দাঁড়িয়েছে এবং তারা লড়াই চালিয়ে যাচ্ছে। আগামী দিন আগামী 4 মে কৃষ্ণ দাস
জিতবে এটা নিশ্চিত প্রায়। কৃষ্ণ দাসের পরিচিতি এবং তার একজন কাজের মানুষ এবং জনদরদি জননেতাকে এই জলপাইগুড়ি শহর পাবে, এবং তার জন্য শুধুমাত্র তৃণমূল কর্মীরা নয়, সাধারণ মানুষেরা বিপুলভাবে ভীষণভাবে উৎসুক হয়ে আছেন, কারণ এরকম একজন উন্নয়নমুখী মানুষকে দরকার, যিনি দ্রুত গতিতে এই শহরকে উন্নত স্তরে নিয়ে যাবেনই যাবেন, এটাই সকলের মধ্যে গভীর বিশ্বাস। জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার। বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি, আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে। 36 বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা।